আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা জানেন ইতিমধ্যে আমি 47তম বিসিএস প্রিলিমিনারিতে 130+ তোলার টার্গেটে প্রতিদিন সাজেশনমূলক পড়ার রুটিন শেয়ার করছি। তো আজকে আমি পড়ার রুটিনে বিজ্ঞান সাবজেক্টটা রেখেছি। বিজ্ঞানের জন্য মানবদেহ অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রশ্ন অ্যানালাইসিস করেছেন তারা কিন্তু জানেন এই টপিকসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সাধারণত আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য বিজ্ঞানটা এমনিতেই কঠিন মনে হতে পারে, তাই যাদের কাছে বিজ্ঞান সাবজেক্টটা কঠিন মনে হবে আপনারা প্রতিদিন অঙ্ক এবং ইংরেজির পাশাপাশি বিজ্ঞানটাকেও একটু একটু করে পড়ার চেষ্টা করবেন। আমি আজকে পড়ার রুটিনে মানবদেহ অধ্যায়টা রেখেছি। যাদের কাছে খুব কঠিন মনে হবে এবং 100% কমপ্লিট করতে পারবেন না, আপনারা যদি 40 থেকে 50 অথবা 60%ও কমপ্লিট করেন তাহলেও কিন্তু আলহামদুলিল্লাহ। কারণ আজকে 60% কমপ্লিট হলো, আপনি প্রতিদিনের পড়ার ফাঁকে ফাঁকে অনেক সাবজেক্ট আছে যেগুলো দেখবেন আপনার অল্পতেই পড়া হয়ে যাচ্ছে। ওই সাবজেক্টের পর কিছু সময় আপনি বিজ্ঞানের জন্য রাখবেন এবং যেই টপিকসটা আপনার কাছে কঠিন মনে হয় কালার পেন দিয়ে মার্ক করে রেখে ওই সাবজেক্টের ওই টপিকসটা বারবার পড়বেন। যখন দেখবেন বারবার একটা জিনিস পড়ছেন তখন কিন্তু ভোলার প্রবণতাটা কমে যাবে। ইংরেজির জন্য প্রোনাউন রেখেছি। সাধারণত বেশ কয়েক প্রকার প্রোনাউন আছে এবং কোনগুলো কোন প্রোনাউন এই বক্সটা মুখস্থ করবেন। আমি বিসিএস এর জন্য ইংরেজিতে মাস্টার বইটা সাজেস্ট করেছি। যারা মাস্টার বই কিনেছেন মাস্টার বই দেখবেন প্রোনাউনে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলো এরকম যে ছকটা দেওয়া আছে, অথবা এই প্রকারভেদগুলোর মধ্যে কোনটা কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন এরকম প্রোনাউনগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তাহলে সাধারণত পরীক্ষাতে একটি লাইন দিবে এবং আন্ডারলাইন করা থাকবে। আর অনেক সময় প্রশ্ন করে এই আন্ডারলাইনকৃত শব্দটি কোন প্রোনাউন। আর এটা কিন্তু বোঝার কোনো বিষয় না, এর জন্য অবশ্যই আপনাকে ওই ছকটা মুখস্থ করতে হবে। পাশাপাশি কিছু রুলস আছে প্রোনাউন কোথায় কোথায় বসে, ওই রুলসগুলো পড়লে আশা করি উপকৃত হবেন। বিসিএস সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ। গণিতের জন্য আমি মান নির্ণয় অধ্যায়টা রেখেছি। মান নির্ণয় অধ্যায়টা এতটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার নিজের নাম ভুলে যাবেন, কিন্তু মান নির্ণয়ের অঙ্কগুলো কখনোই ভোলা যাবে না। তার কারণ শুধুমাত্র বিসিএস পরীক্ষাতেই মান নির্ণয় অংশটা থেকে প্রায় 3টি প্রশ্ন থাকেই। তাহলে বুঝতেই পারছেন চোখ বন্ধ করে যদি এই অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে এটা যদি বলা হয় তাহলে কিন্তু ভুল হবে না। আপনি প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখতে পারবেন মান নির্ণয় অংশটা কতটা গুরুত্বপূর্ণ। এমন হয়নি কোনো বিসিএসে মান নির্ণয় এই অংশটা থেকে প্রশ্ন হয়নি, প্রতি বিসিএসেই প্রশ্ন হয়েছে, ইনশাল্লাহ এবারও প্রশ্ন হবে। হয়তো অনেকের আমার কথাগুলো শুনলে বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি স্ক্রিনে যেই টপিকসগুলোকে লিখে ভিডিও করছি প্রতিটা টপিকসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে করতে পারেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলেও সেটা কমেন্টে লিখতে পারেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি একটি কোচিংয়ে অ্যাডমিট আছি, তাই যদি আমি প্রশ্নটি সঠিক উত্তর দিতে না পারি অবশ্যই আমি আমার শিক্ষকের সাথে কথা বলে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।